নবীজি দুনিয়াতে আসবেন। হযরত আমিনার পেটের মধ্যে কোনো ভারিত্ব ছিল না, কোনো ওজনত্ব ছিল না। আমরা মায়ের রেহেমে থাকা অবস্থায় মার পেটটা ভারী ভারী হয়েছিল, কষ্ট হতো বহন করতে, মার ব্যথা লাগতো। কত রজনী মার ঘুম হয় নাই। আমি মার পেটের মধ্যে আঘাত করেছি, লাথি মেরেছি, গুতা মেরেছি, ঘুমিয়ে আছে মা। আমার পায়ের আঘাতে মার ঘুম ভেঙে গিয়েছে। কত রজনী মাকে ঘুমাইতে দেই নাই। হযরত আমিনা বলতেছে, দুনিয়ার মানুষ, আমার পেটের মধ্যে কোনো ভারিত্ব ছিল না, ওজনত্ব ছিল না। আমি বুঝতামই না আমার গর্ভে কোনো সন্তান এসেছে। কিন্তু মাঝে মধ্যে কে জানি স্বপ্নে বলে যাইত, আমিনা রে, তুমি বড় ভাগ্যবতী, তোমার উদরে আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। তিনি আখিরি নবী, তিনি দুনিয়াতে আসবেন। কে জানি বলে যাইত এই ঘটনাগুলি। আমি ঠিক যেই দিন আমার মুহাম্মদকে দুনিয়াতে আসবে, প্রসব হবে, সেই দিন আমি শুয়ে আছি, দেখলাম আকাশ জুড়ে ঘন কালো কুয়াশা আমাকে ঘিরে ফেলে দিয়েছে। কুয়াশার ভিতরে তাকিয়ে দেখি আমার ডান পাশে খুবই আরাম লাগতেছিল, খুব আনন্দ লাগতেছিল। ঠিক এই সময় দেখি ডান পাশে এক সুদর্শন নারী বসে আছেন, সুন্দরী রূপসী, খেজুর গাছের মতো লম্বা লম্বা। জিজ্ঞেস করলাম, কে গো আপনি? আজকে আমার পাশে বসে আছেন আপনি? বলে, রে আমেনা, তুমি বড় ভাগ্যবতী, আমি আমার চিনো নাই, আমি আদি মাতা হযরত হাওয়া আলাইহিস সালাম। আপনি হাওয়া, আজকে আমার কাছে কেন? বলে, আমেনা রে, তুমি বড় ভাগ্যবতী, আমি আদি মাতা হতে পারি, কিন্তু তুমি সমস্ত নবীদের ইমামের মা হতে চলেছ। রে আমেনা, তুমি বড় ভাগ্যবতী, তোমার উদরে রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসবে। দুনিয়াতে ওই নবীকে রিসিভ করার জন্য আল্লাহ আমাকে বেহেশত থেকে পাঠিয়েছেন। বাম পাশে তাকায় দেখি হযরতে আসিয়া আলাইহিস সালাম বসে আছে। ডাক দিয়ে বললাম, কে গো আপনি? বলে, আমি আসিয়া। কি জন্য বসে আছেন? বলে, এই জন্য আখিরি নবী তোমার মাধ্যমে আসতেছে, ওই নবীকে রিসিভ করার জন্য আল্লাহ বেহেশত থেকে আমাকে পাঠিয়েছে। আর একজনকে বসা দেখলাম, তিনি হযরতে সারা। আর একজনকে বসা দেখলাম, তিনি হযরত আম্মা জানা হাজেরা। আমি দেখলাম আমার ভিতর থেকে নূর বের হয়ে আসতেছে। কোনো প্রসাব ব্যথা ছিল না, রক্ত ছিল না, নাপাকি ছিল না। অন্য মায়েরা যেমন ছটফট করে ব্যথা যন্ত্রণায় কাতর হয়ে যায়, আমার কোনো ব্যথা নাই, যন্ত্রণা নাই, আমার কিছুই ছিল না, কোনো নাপাকি নাই। দেখলাম খারাজা মিনহা নূর, আমার ভিতর থেকে নূর বের হয়ে আসলো। কিছু সময় পরে দেখি নূরে একেবারে পুরা ঘর নূরময় হয়ে গেল। ওই নূরের আলোতে পুরা ঘর নূরময় হয়ে গেল। কিছু সময় পরে দেখি আমার কলিজার টুকরা সন্তান মুহাম্মদ আমিন সেজদার মধ্যে পড়ে আছে। সেজদার মধ্যে পড়ে একটা আওয়াজ দিচ্ছে, ইয়া রব হাবিলি উম্মতি। সেদিন আমি বুঝছি আমি নবীর মা হতে চলেছি। এই সন্তান দুনিয়ার কোনো সাধারণ সন্তান না, এই সন্তানটাই আখিরি নবী, আমার কলিজার টুকরা মুহাম্মদ আমিন। আমি আরো লক্ষ্য করে দেখলাম আমার কলিজার টুকরা বেটা আরবের মাটি মুষ্টির ভিতরে হাত নিয়ে ধরে আল্লাহর দরবারে, আল্লাহর আকাশের দিকে তুলে ধরলো। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তিনি আখিরি নবী রাহমাতুল লিল আলামিন এই ধরাধামে এসেছেন। এই ধরাধামে এসেছেন 12 রবিউল আউয়াল সুবহে সাদিকের সময়ে। সেই নবী যেদিন দুনিয়াতে আসছে, এই ফটিকছড়িবাসী, সাগরের এক মাছ আর এক মাছের কাছে গেছে। হাঙ্গর সেই দিন সাধারণ মাছের কাছে সে ডাক ডাকায়, শুনছো আজকে আখিরি নবী আসছে। সিংহ আর বাঘ হরিণের কাছে দৌড়ে আসছে, শুনছো আজকে আখিরি নবী দুনিয়াতে আসছে। সেই দিন হিংস্র পাখি, হিংস্র প্রাণী, সাগরের মাছ সেই দিন কেউ কাউকে হত্যা করে নাই, আঘাত করে নাই। শিকার বন্ধ হয়ে গেল, তামাম সৃষ্টির মধ্যে আনন্দের রব পড়ে গেল। ফেরেশতারা আসমান জমিন সাজিয়ে ফেললেন, নবী আসছে, তামাম সৃষ্টির মধ্যে খুশি রব পড়ে গেল। ফেরেশতারা আনন্দ করতে লাগলো।
রাহমাতুল লিল আলামিন আল্লাহর মেহবুব হাবিবুল্লাহ দুনিয়াতে তাশরীফ এনেছে। আহা, তাম দুনিয়া আনন্দে মুখরিত হয়ে গেল। এই জন্য আমাদের কাছে এটা ঈদ, ঈদেরও ঈদ, খুশির থেকেও খুশি। সন্তান পাইলে মানুষ আনন্দ হয়, সন্তান পাইলে আনন্দিত হয়, সন্তান পেলে তার জীবনে ঈদ হয়ে যায়। অর্থ সম্পদ হলে তার জীবনে ঈদ হয়ে যায়, মন্ত্রিত্ব পাইলে তার জীবনে ঈদ হয়ে যায়। সুন্দর স্ত্রী, সহধর্মিণী এবং নামাজি পরহেজগার, আর এই সুন্দর স্ত্রী যদি পায় তাহলে তার জীবনে ঈদ হয়ে যায়। আল্লাহর ক্ষমা আসলে তার জীবনে ঈদ হয়ে যায়। মুমিনের জীবনের সবচেয়ে বড় ঈদ, নবীর উম্মত আমরা হতে পেরেছি, আখিরি নবীর উম্মত আমরা হয়েছি, নবী আমরা পেয়েছি। নবীর আগমন আমাদের জন্য সবচেয়ে বড় ঈদ, ঈদের চাইতেও বড় ঈদ, ঈদের থেকে বড় ঈদ, সব ঈদ থেকে বড় ঈদ নবী পাওয়ার ঈদ। অতএব ঈদে মিলাদুন নবীর মাহফিল যতদিন বেঁচে থাকবো ততদিন চলতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই মাহফিলকে কবুল করুক এবং আমাদেরকেও যেন আল্লাহ কবুল করেন। আওয়াজ তুলে জোরে জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলেন ওয়ায়ুযাক্কিকুম, উম্মতকে পবিত্র বানাবেন, আপনি পাক বানাবেন। এই জন্য রাসূল নিজে পাক, নবীজি পবিত্র করনে ওয়ালা, তিনি পবিত্র বানাবেন উম্মতকে। এই জন্য নবী নিজে পাক, নবীজির সন্তানরা পাক, নবীজির আব্বা আম্মা পাক, নবীজি যেই রেহেমে ছিলেন সেই রেহেম পাক, নবীজি যেই সুলবের মধ্যে ছিলেন সেই সুল পাক, যেই রেহেমের মধ্যে ছিলেন সেই রেহেম পাক। নবীজি কিন্তু আজকে থেকে না, আদম সুফিল্লার ভিতরে নূরে মুহাম্মাদে রাখা হলো। ওই নূর হযরতে শীশ আলাইহিস সালামের সেকেমে আসলো, শীশ থেকে এই নূর সেকেম হয়ে রেহেম হয়ে আসতে আসতে এই নূর হযরতে নূহ আলাইহিস সালামের সেকেমের ভিতরে আসলো। নূহ নবী যখন মহাপ্লাবনে ভাসতেছিলেন তখন নূহ নবী একা ছিলেন না। যদি ওই দিন নূরে মুহাম্মাদি নূহ নবীর মধ্যে না থাকতো তাহলে নূহ নবী মহাপ্লাবনে ভেসে থাকতে পারতেন না। ফটিকছড়িবাসী এই নূরে মুহাম্মাদি নূহ আলাইহিস সালাম থেকে আস্তে আস্তে হযরতে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত আসলো। এই নূরে মুহাম্মাদি ইব্রাহিম আলাইহিস সালামের সুলবে আসলো। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনের মধ্যে ছিলেন, ইব্রাহিম একা ছিলেন না, ইব্রাহিমের সাথে নূরে মুহাম্মাদি ছিল। যদি ওই দিন নূরে মুহাম্মাদি ইব্রাহিমের মধ্যে না থাকতো তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে বাঁচতে পারতেন না। সাইয়েদনা ইব্রাহিম থেকে নূরে মুহাম্মাদি আসলো হযরতে ইসমাঈল আলাইহিস সালামের সেকেমে। ইসমাঈল আলাইহিস সালাম সেকেমের ভিতরে নূরে মুহাম্মাদি যখন আসলো তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে মিনা প্রান্তরে ইব্রাহিম নিয়ে গেলেন। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন ছুরি মাথার উপরে নিয়ে ইব্রাহিম ছুরি চালাতে যাবে, হযরত ইসমাঈল ডাক দেখা, আব্বাজান আপনি ছুরিটাকে ভালো করে ধার দিয়ে নেন যাতে আমার গলা কাটতে সময় কম লাগে। আব্বাজান চোখ ভালো করে আমার বেঁধে দেন, আর আপনি আমাকে উপর করে শোয়ান, আমার হাত পাগুলি শক্ত করে বেঁধে দেন যেন জবাই দেওয়ার সময় আমার শরীর নড়াচড়া না করে। আব্বাজান আপনি আপনার চোখ দুটি ভালো করে বেঁধে নিবেন যাতে আপনি আমার চেহারা দেখে মায়া না লাগে। সেই দিনের কুরবানি আর আজকেও আমরা কুরবানি দেই কেউ ক্রেডিট দেখানোর জন্য বড় গরু দিচ্ছি যাতে সমাজ আমারে ভালো মনে করে। কেউ বাচ্চারে খুশি করার জন্য বড় গরু কুরবানি দেয়, কেউ বউরে খুশি করার জন্য বড় গরু কুরবানি দেয়, কেউ নিজের ক্রেডিট বাঁচানোর জন্য বড় গরু কুরবানি দেয়। আল্লাহর কসম এই কুরবানি হবে না,
কুরবানি হবে অনুসুকি, আল্লাহর জন্যে, আল্লাহর জন্যে, আল্লাহর জন্যে যদি কুরবানি না হয়, খুদার কসম তামাম দুনিয়ার পশু কুরবানি দিলেও কুরবানি হবে না। ফটিকছড়িবাসী সাইয়েদুল ইব্রাহিম ইসমাইল ডেকে বলতেছে, আব্বা জান, আপনার চোখ ভালো করে বেঁধে নিবেন যেন আমাকে দেখা না যায়, আমার চেহারা দেখলে আপনার বড় মায়া লাগতে পারে। আব্বা জান, যখন আপনি আমার জবাই দিবেন গো আব্বা, আমার শরীরের রক্তগুলি আমার জামায় লেগে থাকবে। আব্বা জান, আমার জুব্বাখানা খুলে নিয়ে আমার মা জননীর হাতে জুব্বাখানা দিবে। রক্তমাখা জুব্বাখানা দেখে আমার আম্মা জান যেন আমার জন্য দোয়া করে, মাকে সালাম দিয়ে বলবেন, আপনার কলিজার টুকরা ইসমাইল সালাম দিয়েছে আর দোয়া চেয়েছে, মা যেন আমার জন্য দোয়া করে। বলেন তো, এই সময় পৃথিবীর কোন বাবা নিজেকে ধৈর্য ধারণ করতে পারে? কিন্তু ইসমাইল আলাইহিস সালামের কথা, ইব্রাহিম ধৈর্য ধারণ করে দাঁড়িয়ে আছেন। আকাশের মালিক তাকে হুকুম দিয়েছেন কুরবানি করার জন্য। আজকে সন্তান জবাই হবে, কিন্তু খোদার হুকুম তিনি অমান্য করবেন না। হাত পা গুলি বাঁধলেন, ইসমাইলকে উপর করে শোয়াইলেন, আর নিজের চোখগুলি সুন্দর করে বেঁধে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি চালাবেন। কিন্তু না, আজকে ইসমাইল জবাই হবে না, কারণ ইসমাইল একা না, ইসমাইলের সেকেমে নূরে মুহাম্মাদি। চিৎকার মেরে বলবেন কি আল্লাহু আকবার। আজকে ইসমাইল জবাই হবে না, কারণ নূরে মুহাম্মাদি, নূরে মুহাম্মাদি ইসমাইলের পবিত্র সেকেমে আজকে ইসমাইল জবাই হবে না। ইসমাইল যদি জবাই হয়ে যায়, তাহলে এই নূরে মুহাম্মাদি আর দুনিয়াতে আসবে না। যার জন্য দুনিয়া বানাইলো, আসমান বানাইলো, জমিন বানাইলো, জান্নাত বানাইলো, কুল মাখলুক যার জন্য বানাইলো, তিনি যদি না আসে গো, তাহলে এই সৃষ্টি কেনই বা আল্লাহ বানাইলো? ইন্নী, আল্লাহ পাক বলেন, ক্বালা ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। ফটিকছড়িবাসী মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। ইসমাইল আজ জবাই হবে না, কারণ নূরে মুহাম্মাদি ইসমাইলের পবিত্র সুলবের মধ্যে আছে। ঠিক ওই সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ইব্রাহিম ছুরি চালাইলেন। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহি, আমি ওই সময় আল্লাহ পাকের আরশে মুআল্লার নিচে সিদরাতুল মুনতাহার পাশে বসা ছিলাম। আমার রব হুকুম দিলেন, জিবরাইল, বেহেশতের মধ্যে একটা দুম্বা রাখা আছে। ওই দুম্বা 40 বছর ধরে জান্নাতের ঘাস খেয়ে বেঁচে আছে। যাও দুম্বাখানা নিয়ে মিনা প্রান্তরে যে আমার ইসমাইলকে সরাইয়া আমার ইব্রাহিমের ছুরির নিচে দুম্বাখানা চালায় দাও, আজকে ইসমাইল জবেও হবে না। চিৎকার মেরে বলেন মারহাবা। খেলা কার? একসাথে বলেন কার? বন্ধু মনোযোগ দিবেন। হযরত সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি চালিয়ে দিলেন, দুম্বা জবাই হয়ে গেল। ইসমাইলকে আল্লাহ সরিয়ে ফেললেন। জিবরাইল মুখের কাপড় সরাইলেন। ইব্রাহিম ভাবতেছে, ইসমাইল বুঝিয়া তো সময় জবাই হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম তাকায় দেখলেন, আহা, ইসমাইল তো নাই, কিন্তু দুম্বা জবাই হয়ে রয়েছে। ডান পাশে তাকায় দেখলেন জিবরাইল আর ইসমাইল আলাইহিমুস সালাম দুইজনে দাঁড়ায়া মুস্কিয়ে হাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসমাইল কেন জবাই হলো না? নূরে মুহাম্মাদি আছে। ওই নূরে মুহাম্মাদি আসতে আসতে ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে, বলে এই নূরে মুহাম্মাদি ইব্রাহিম থেকে ইসমাইল কেন আসলো?
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন, ওয়া দাআ ইব্রাহিম খলিলুল্লাহ। নবীজি বললেন, সাহাবীরা রে, আমি হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, ইব্রাহিম দোয়া করতেন, বলতো, আল্লাহ আপনি আমার নসলে আখিরি নবী পাঠাবেন, আল্লাহ আপনি আমার নসলে আখিরি নবী পাঠাবেন, আল্লাহ আপনি আমার নসলে আখিরি নবী পাঠাবেন। কারণ ইসমাইল, হযরত ইব্রাহিম জানতেন ওনার নসলে, ওনার রেহেমে সেকেমে যদি আখিরি নবী আসে। নূরে মুহাম্মদ আসলো হযরত আব্দুল মুত্তালিবের ভিতরে। হযরত আব্দুল মুত্তালিবের ভিতরে যখন নূরে মুহাম্মদ আসলো, এই নূরে মুহাম্মদ আসার পরে আল্লাহ ওনার স্বপ্ন দেখাইলেন, আব্দুল মুত্তালিব তুমি জমজম খনন করো। প্রথম রাত স্বপ্ন দেখার পরে আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেলেন, আমার তো জমজমের কথা বলা হলো, কিন্তু জমজম আছে কোন জায়গায়? শোনেন, জমজম কূপ, জমজম জমজম এটা আল্লাহ পাক বেহেশত থেকে পাঠিয়েছেন। এই জমজমের সাথে ইসমাইল আলাইহিস সালামের একটা সম্পর্ক আছে, আর ইসমাইল আলাইহিস সালামের সাথে আমার নবীজির নসলের সম্পর্ক আছে, আর হযরত নবীজির দাদা আব্দুল মুত্তালিবের সাথে আমার নবীর দাদা নাতির সম্পর্ক আছে। এই জন্য আল্লাহ বললেন, স্বপ্ন দেখায় বলেন, আব্দুল মুত্তালিব জমজম খনন কর। দেখেন, আগে বলছি সব সৃষ্টির ভিতর রহস্য আছে। আল্লাহ দুনিয়াতে যত ঘটনা ঘটেছে সবকিছুর একটা সূত্র এবং রহস্য আছে। এর নাম হচ্ছে হাকিকত। আব্দুল মুত্তালিব হযরত ইব্রাহিমের বংশধর, ইব্রাহিমের নাসাল। মারহাবা কর, জোরে জোরে, আরো জোরে বলেন। সরাসরি ইব্রাহিমের নসল আব্দুল মুত্তালিব। এই জন্য আব্দুল মুত্তালিব কোনদিন প্রতিমার সামনে সেজদা দেন নাই, এক আল্লাহর উপরে বিশ্বাসী ছিলেন। প্রশ্ন রাখবেন ফরিদি হুজুর, হযরত আব্দুল মুত্তালিব এক আল্লাহর উপরে বিশ্বাসী ছিল, কি ডকুমেন্ট আপনি দিবেন? তার বাস্তব ডকুমেন্ট হলো সূরা, ওই যে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, সূরা ফিল হলো তার বাস্তব প্রমাণ। আবরাহা যখন সৈন্যবাহিনী মক্কার অদূরে সেনা ছাউনি গাড়লেন, আব্দুল মুত্তালিবের 200 উট আবরাহার সৈন্যরা ধরে নিয়ে আসলো। আব্দুল মুত্তালিবকে ডাকা হলো মক্কার সর্দার হিসেবে। আবরাহা বাদশার কাছে গেলেন। আবরাহা বাদশার কাছে যাওয়ার পরে আবরাহা বলেন, আপনি কি আব্দুল মুত্তালিব? বলে হা। আপনি তো মক্কার নেতা? বলে হা। তাহলে বলেন আপনি আমার কাছে কি চান? তখন নবীজির দাদা বলেন, আবরাহা রে, তোমার সৈন্যর লোকেরা 200 উট ধরে নিয়ে আসছে, ওই উটগুলি তুমি আমারে ফেরত দিয়ে দাও, আর আমার কোনো কথা নাই। আব্দুল মুত্তালিব, আমি তো তোমাকে বিচক্ষণ মনে করতাম, বুদ্ধিমান মনে করতাম। আমি ভাবছিলাম তুমি যে কাবার খেদমত করো, ওই কাবার চাবি তোমার কাছে, ওই কাবার খাদেম তুমি, ওই কাবার প্রধান তুমি, ওই ঘরের খেদমত তুমি করো। ভাবছিলাম তুমি মক্কার নেতা আব্দুল মুত্তালিব। ভাবছিলাম আমি ঘর ভাঙ্গার জন্য আসছি। আমি ভাবছি তুমি ঘরের কথা বলবা, তুমি নিজের উটের কথা বলবা, তুমি স্বার্থবাদী লোক। আব্দুল মুত্তালিব, যাও, তোমার উট তোমাকে দিয়ে দিলাম। আব্দুল মুত্তালিব ডাক দেখে, বাদশা আবরাহা, উটের মালিক আমি, কিন্তু ওই ঘরের মালিক আমার আল্লাহ। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। একসাথে বলেন, কাবার মালিক আরো জোরে, জোর হয় না কেন? তাহলে এক আল্লাহর উপরে নবীর দাদার ঈমান আছে না নাই? আব্দুল মুত্তালিব নবীজির দাদা উটগুলি নিয়ে চলে গেলেন কাবা শরীফে যাইয়া। মক্কাবাসীদেরকে ডাক দিয়ে বলেন, মক্কাবাসীরা তাড়াতাড়ি তোমরা এই স্থান ছেড়ে দিয়ে দূরে পাহাড়ে চলে যাও। আবরাহা সৈন্যবাহিনী চালিয়ে আল্লাহর ঘর ভাঙ্গার জন্য আসবে।
সমস্ত মানুষ যখন রওনা হয়ে গেল মক্কা ঘর খালি করে, এলাকা খালি করে দেওয়ার জন্য, ঠিক তখন হযরত আব্দুল মুত্তালিব নবীজির দাদা কাবা শরীফ জড়িয়ে ধরে আল্লাহকে কেঁদে কেঁদে বলতেছিলেন, হে রব, হে রব, হে আমার আল্লাহ, হে কাবার মালিক, হে আসমানের মালিক, ও জমিনের মালিক, এ বাইতুল্লাহর মালিক আল্লাহ। রাসূল দুনিয়াতে আসছে, শুধু না, আব্দুল মুত্তালিব অপেক্ষায় আছে, আব্দুল মুত্তালিব অপেক্ষা, আমার নাতি দুনিয়াতে আসতেছে, আব্দুল মুত্তালিব অপেক্ষায় আছে, আমার নাতি আসবে দুনিয়াতে। সুসংবাদ নিয়ে আসলো সকালবেলা দাসী, ওগো মক্কার নেতা শুনছেন, আল্লাহ আপনাকে একটা নাতি দিয়েছেন, আপনার আব্দুল্লাহর ঘরে আল্লাহ একটা ছেলে সন্তান দিয়েছেন। হযরত আব্দুল মুত্তালিব দৌড়ায় আসলেন ঘরের মধ্যে, এসে নাতিরে ধরলেন, বুকে নিলেন, চুমা খাইলেন, আদর করলেন, আর বলতে লাগলেন, নাতিরে, ও আমার কলিজার টুকরা নয়নমণি, তুমি দুনিয়াতে আসবে। আল্লাহ আমাকে বারবার স্বপ্ন দেখাইছে, আব্দুল মুত্তালিব মুহাম্মদ দুনিয়াতে আসতেছে, আখিরি নবী দুনিয়াতে আসতেছে, শুনছো? আমার এই নাতি দুনিয়ার সম্মানিত হবে, তাম জুরা তার খ্যাতি আসবে, পৃথিবীর রন্দে রন্দে তার নাম ছড়িয়ে যাবে, পৃথিবীর সাইয়েদ হবে সে, কুল কায়নাতের নেতা হবে আমার নাতি। আহা, হযরত আব্দুল মুত্তালিব চলে গেলেন কাবায়, খুদার ঘর ধরে আল্লাহর শুকরিয়া করতে লাগলেন। একদিন মক্কাবাসী বলল, আব্দুল মুত্তালিব, আমাদের ঘরে দারুণ অভাব, বৃষ্টি না হওয়ার কারণে খেজুর গাছগুলি মরে যাচ্ছে, বৃষ্টির অভাবে আমাদের উট দুম্বা ভেড়াগুলি মরে যাচ্ছে, আরবে কোনো বৃষ্টি নাই, গাছ লতা পাতা বন্ধ হয়ে গেছে, বৃষ্টির বড় দরকার। তুমি তো কাবার সাহিদ, তুমি তো কাবার চাবি, তুমি তো কাবার খাদেম, তুমি দোয়া করো যেন বৃষ্টি হয়। নবীজির দাদা বলেন, হ্যাঁ বৃষ্টি আসবে। তখন আল্লাহর নবীকে কোলে করে নিয়ে, আল্লাহর নবীর দাদা শিশু রাসূলকে কোলে করে নিয়ে কাবা শরীফে চলে গেলেন। নবীজির কচি হাত মোবারক কাবা শরীফের সাথে লাগাই দিলেন। নবীজির দাদা আব্দুল মুত্তালিব নবীজির পবিত্র হাত কাবা শরীফের সাথে লাগিয়ে দিলেন। কাবার সাথে লাগায় বলতে লাগলেন, হে আল্লাহ, আজকে আমি একা আসি নাই, আমি আমার মুহাম্মদকে সাথে করে নিয়ে আসছি। হ্যাঁ, জোরে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, একটা জবান বন্ধ থাকবে না, জোরে বলেন আল্লাহু আকবার। আমি আমার মুহাম্মদকে সাথে করে নিয়ে আসছি, তুমি তার নাম রাখছো মুহাম্মদ। আল্লাহ, আমি আমার কলিজার টুকরা নয়নমণিকে নিয়ে আসছি, তার হাত কাবার সাথে লাগিয়ে দিয়েছে। আল্লাহ, আজকে আমার নাতি কলিজার টুকরা মুহাম্মাদের খাতিরে তুমি আকাশ থেকে বৃষ্টি দাও, মক্কায় বৃষ্টির অভাবে কষ্ট হচ্ছে। আল্লাহ, তুমি আকাশ থেকে বৃষ্টি দাও। নবীজির দাদা প্রিয় নবীর উসিলা করে কাবা শরীফের সাথে হাত লাগায় যখন দোয়া করতে লাগলেন, আল্লাহর আকাশে মেঘ জমে গেল, অজর ধারায় বৃষ্টি নামা শুরু হয়ে গেল। তিনি রাহমাতুল লিল আলামিন নবী, তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি আমাদের মুক্তির দিশারি, তিনি আমাদের নাজাতের দিশারি, তিনি শাফিউল মুসলিমিন, তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি রাহমাতুল লিল আলামিন। কাজী নজরুল এই জন্য চমৎকার ভাষায় লিখেছিলেন, শ্রেষ্ঠ নবী দিলাম ওরে তরিয়ে নিতে রোজা হাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম ওরে তরিয়ে নিতে রোজা হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খোদা তোমার মেহের বাণী। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা তোমার মেহের বাণী। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম হাবিবুল্লাহ আলাইকুম। আল্লাহ নবীর গোলাম হওয়ার তৌফিক দিক, জোরে বলেন আমিন। সুন্নি হইয়া
আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবন ধরে রাখার তৌফিক দিক। এমন একটা জমানায় আসছি ঈমান রাখা কষ্ট হয়ে যাবে, হাতের মধ্যে আগুন রাখা যাবে, ঈমান রাখা কষ্ট হয়ে যাবে। এই সময় হক্কানি আউলিয়া کرام পীর মাশায়েখদের সোহবতে দেখে, তাদের মহাব্বত নিয়ে, তাদের বায়াত নিয়ে, তাদের সাথে সুসম্পর্ক করে আমাদের ঈমান বাঁচিয়ে রাখতে হবে। কারণ ঈমান চোর এখন মরে মরে কোনায় কোনায় আছে। ঈমান চোরের এখন মসজিদের ভিতরেও কিন্তু ঢুকে গেছে। ঈমান চোর মরে মরে কোনায় কোনায় আছে, মসজিদের ভিতরে ঢুকছে। আগে জানতাম মসজিদে জুতা চোর আছে, মসজিদে ঈমান চোরও ঢুকছে। বুঝতে পারছেন? এই ঈমান রাখা বড় কঠিন, খুব হিসাব কিতাব করে আপনাদের চলতে হবে। বাপ, ঈমান বড় দামি জিনিস, হুব্বে রাসূলের থেকে বড় নিয়ামত পৃথিবীতে কিছু নাই। শোনেন, রাসূল ছাড়া মুক্তির কোনো মাধ্যম নাই, নবী ছাড়া আমার কোনো আশা নাই, রাসূল ছাড়া নাজাতের কোনো রাস্তা নাই, নবী ছাড়া আল্লাহর সন্তুষ্টির কোনো পথ নাই, নবী ছাড়া ইবাদত কবুলিয়াতের কোনো সুযোগই নাই। এই জন্য আমরা নবী নবী, ভালো লাগলে আসেন, না লাগলেও তো আপনার ইচ্ছা। খবর আপনার, আখিরাত আপনার। অবিল আখিরাতুহুম ইউকিনুন, আখিরাতে বিশ্বাসী হতেই হবে, কিয়ামতের ময়দানে দাঁড়াইতে হবে। রব বলেছেন ইন্না ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার কাছে ফিরে আসতেই হবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু তোমার সাথে মোলাকাত করবে, বাঁচার কোনো সুযোগ তোমার নেই, মোলাকাত হবে তোমার সাথে মৃত্যুর, তোমাকে আমার কাছে আসতেই হবে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের ধরা বড় শক্ত ধরা, খোদার আদালতে দাঁড়াইতেই হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া মুক্তির কোনো রাস্তা, একসাথে বলেন, মুক্তির কোনো রাস্তা শেষ। কবরে নামায় দিয়ে চলে আসে, আপনার প্রশ্নের জবাব কে দিবে? বলেন। কবরে সন্তান রেখে দিয়ে চলে আসছে, সবাই চলে আসবে, দুঃখ নিয়ে চলে আসবে, আহা হারিয়ে ফেলছি, 3 দিন পরে ভুলে যাবে। বন্ধুরা কোনায় এসে বিড়ি টানে, চিত্র সত্য কথা, চোখের দেখা কথা বলতেছে। কবর টবর দিয়ে কোনায় যে দোকানে যে বিড়ি টান দেখে খুব টেনশন দেয়, দোস্ত মরে গেছে, খুব টেনশন লাগতেছে, বিড়ি খায় টেনশন সরায়। ও বিড়ি টেনে তারপর মাথার থেকে টেনশন সরাবে। কেউ চা খাবে, কেউ পান খাবে, কেউ গল্প করবে, কেউ হাসাহাসি করবে, কিন্তু 10 মিনিট আগে আপনজনকে কবরে দিয়ে আসছে, মনেই নেই। সব ভুলে যাবে, সব ভুলে যাবে, একসময় ভুলে যাবে। স্ত্রী 4 মাস 10 দিন পর্যন্ত ইদ্যত পালন করার পরে সেও ভুলে যাবে, সে আর এক জায়গায় শাদী বসবে। কেন? খোদার বিধানে তার শাদী বসার নিয়ম আছে, তার অধিকার আছে, সে বসতে পারে, আল্লাহ আইন করে দিয়েছে। এটা হিন্দু ধর্ম না, এটা মুসলিম ধর্ম। স্বামী মরে গেছে, 4 মাস 10 দিন পর্যন্ত স্ত্রী ইদ্যত পালন করে, সে ইচ্ছা করে বিয়ে বসতে পারে, নাও পারে, এটা আল্লাহ আইন করে দিয়েছে, আপনি বাধা দেওয়ার কেউ না, খোদা আইন করছে। সেই স্ত্রী বিয়ে বসতে পারে, তার অধিকার আছে। ভালো করে শুনুন, স্ত্রীও 4 মাস 10 দিন পরে ভুলে যাবে। মা যদি বেঁচে থাকে তাহলে মৃত্যু পর্যন্ত মা ধুকে ধুকে কাঁদবে। আপনার কবরের পাশে আর কেউ নাই। সন্তান কাজের চাপে ভুলে যাবে। এখানে যদি জিজ্ঞেস করি, প্রত্যেক সপ্তাহে প্রত্যেক দিনে কোন সন্তান বাবা মার কবর জিয়ারত করেন? একটাও নেই। তার মানে আমরাও ভুলে গেছি, বক্তা যে সেও নেই, তা আমরাও ভুলে গেছি, মনে নেই। কাজের চাপে, সন্তানের মোহে, দুনিয়ার প্রেমে পড়ে ভুলে গেছে। কিন্তু আপনার কবরে কি আসবে? কে আপনার চিরসাথী হবে? কে আপনার কঠিন নিদানের বন্ধু হবে? কে আপনাকে তরাইতে আসবে? তিনি একজন, তিনি ওয়ান পারসন, পৃথিবীতে একজন মহামানব, তিনি দরদি, তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি বিল মুমিনিনা রাউফুর রহিম, তিনি আমার আপনার নবী। ওই নবী পাইয়া আমাদের থেকে বেশি খুশি আর কেউ হতে পারে না। নবীর মিলাদের মাহফিল চলবেই। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠিক? কে জলুক না বেদাতের ফতোয়া দিব, ছাতা দেখার টাইম আমাদের নেই। ওদিকে তাকানোর সুযোগ যে আপনার চিরদিনের সাথী হবে তিনি রাহমাতুল লিল আলামিন, বাকি কোনো রাস্তা নেই। ওয়াজ আমার শেষ। মাদ্রাসার ছাত্রদেরকে দস্তরবন্দি করা হবে, পাগড়ি দেওয়া হবে। একসাথে বলবেন না মারহাবা? মাদ্রাসার ছাত্রদেরকে পাগড়ি দেওয়া হবে। হুজুর আসছেন এবং ওলামায়ে কেরাম আছেন, আমরা সবাই মিলে পাগড়ি দেব ইনশাআল্লাহ। যারা বাইরে আছেন তারা ভিতরে চলে আসেন।
দেখেন ছেলেরা কোরআনের হাফেজ, পাগড়ি দিব। যারা হাফেজের আব্বা আছেন তারা উপরে চলে আসেন, যারা হাফেজের বাবা আছেন তারা সব উপরে আসেন। যাদেরকে পাগড়ি দেওয়া হবে তাদের বাবা অথবা তাদের অভিভাবক কি আসছেন তারা উপরে চলে আসেন। পটিয়ার একজন, সিলেটের একজন, আর আনসারি ভাই ঘোষণা কয়জন? আপনি ঘোষণা করেন মাইকে, নেন। আবেশ সাহেব সহ আপনি সুন্দর করে বলুন। হুজুর, আপনাকে পাঠিয়েছি, আপনি দুনিয়াতে যে আমার বান্দাদের মাঝে আমার আয়াত সমূহ তেলাওয়াত করে আপনি শোনাবেন। এরপরে আল্লাহ বলেন মায়ুযাক্কিকুম, আপনি শুধুই কোরআন তেলাওয়াত করে আমার কথাগুলি শোনাবেন তাই না, ওয়ায়ুযাক্কিকুম, আপনার আরেকটা দায়িত্ব হলো উম্মতকে পবিত্র বানাবেন, উম্মতকে পবিত্র বানাবেন, উম্মতকে পবিত্র বানাবেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। তাহলে নবীজি হচ্ছেন উম্মতের রিফাইনার, পবিত্র কর্ণে বলা। আয়ুযাক্কিকুম, আপনি তাদেরকে পবিত্র বানাবেন, আপনার আরেকটা কাজ। অনেকগুলি দায়িত্ব আল্লাহ রাসূলকে দিয়েছেন, যেমন আর এক আয়াতে বলছেন ইয়া আইয়ুহান নবী, ও নবী, ইন্না আরসালনাকা, শুধুই আপনাকে পাঠিয়েছি, শাহিদাও, সাক্ষী বানাইয়া, মুবাশশিরাও, সুসংবাদ দেনে কর্ণে বলা বানাইয়া, নাযীরা, ভীতি প্রদর্শন কর্ণে বলা করিয়া, ওয়াদাইয়ান ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে ডাক নেওয়ালা বানাইয়া, বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা, আমি আপনাকে উজ্জ্বল প্রদীপ বানাইয়া, নূরওয়ালা বানাইয়া, হেদায়েতের আলোক বর্তিকা বানাইয়া, হাদি বানাইয়া দুনিয়াতে পাঠিয়েছি। একসাথে বলা যাবে মারহাবা। আমি জানি অনেকেই জাননি করে আসছে, তন্দ্রা আশাটা স্বাভাবিক, এটা আমি জোর করে ফিরাইতে পারবো। ঘুম আসাটা কি স্বাভাবিক, এটা ফিরান যাবে। আমি যতই চিল্লাপাল্লা লাগবে আপনারা জায়গায় চাইয়ে থাকতে চাবেন যে হুজুরের কথা শুনি, কিন্তু শোনার মাঝখানে দেখবেন দুনিয়াতে নাই। এখন যা গেছে ওটা আরশে আল্লাহর নিচে চলে গেছে। না, রুহু মানুষ যখন ঘুমায় তখন রুহু তার স্থানে থাকে না। এই রুহু সপ্তম আকাশের উপরে সিদরাতুল মুনতাহার কাছে চলে যায়। একসাথে কেন মারহাবা। আবার কোন বর্ণনা আসছে রুহু প্রথম আসছে আসমানে চলে যায়, কোন বর্ণনা আসছে রুহু শূন্যের উপরে থাকে। এই জন্য ঘুমন্ত মানুষকে যদি হঠাৎ করে ডাক দেন তো দেখবেন যে সে হতবিহ্বল হয়ে গেছে, থরথর করে শরীর কাঁপতে থাকে, দিশেহারা হয়ে, ঘাম আসে, কি করবে, কোন দিকে যাবে, কোন দিশা খুঁজে পায়। রুহু তার ভিতর আসতে সময় লাগে। এই জন্য ঘুমকে মৃত্যুর সাথে তুলনা করা হচ্ছে। ঘুম মৃত্যু তুল্য। ঘুমাইলে মানুষ মারা যায়, রুহু তার সাথে থাকে না। আপনি এবার বুঝেন, রুহু যদি আসমানে বসে আপনার দেহের ভিতরে কাজ করতে পারে, তাহলে বলেন তো নবুয়তের রূহ প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন মদিনাতে বৈশা আজকের মাহফিলে ফুয়ুজুদ দিতে পারে না? এই হাত উঁচু করে বলেন, পারে না? দেখতে পারে না? আসতে পারে না? আরে কাসিয়া তাসকিয়াত নসিতে মিলাদুন নবী আহলাস সুন্নাত ওয়াল জামাত। কিছু ভাইদেরকে বুঝাইতে পারি, তাহলে বুঝবে কেমনে? কানা। এই জন্য কবি বলছেন এসব দেখি কানার হাট বাজার, এক কানা কই আর এক কানারে চলো এবার ভাবো পারে, ওরে নিজে কানা পথ চিনে না, পরকে ডাকে বারংবার, এসব দেখি কানার হাট বাজার। সম্মানিত উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে শুনবেন ফটিকছড়িবাসী। রহস্য কার?
রহস্য আছে, সব সৃষ্টির ভিতর রহস্য আছে। চোখ দিছে না, এই চোখ, এটার ভিতরে রহস্য আছে। বলে কি তার রহস্য? বুঝেইতে চোখের ভিতর দিয়ে পানি বের হয়, ঘুম থেকে উঠার পরে ময়লা বের হয়ে আসে। পৃথিবীর বেড়ি যত সুন্দরী হোক, ঘুমানোর পরে চোখের কোণার থেকে ময়লা আসে। বেড়া যত সুন্দরী হোক, যত শিক্ষিত হোক, জ্ঞানের বিজ্ঞানী হোক, ওর ঘুমানোর পরে, ঘুম থেকে উঠার পরে চোখে ময়লা আসে। যেই চোখ থেকে ময়লা আসলো, পানি আসলো, সেই চোখ থেকে আবার নূর বের হয়ে আসে। ওই নূর দিয়ে আপনি দুনিয়া দেখতেছেন। একসাথে বলছেন না সুবহানাল্লাহ। চোখ থেকে কি বের হয়েছে? নূর বের হয়েছে। নূর, এই নূর দিয়ে আপনি দুনিয়া দেখেন। যার চোখে নূর নেই, দুনিয়া দেখে না, অন্ধ। এই চোখে আরেকটা নূর আছে। এই নূরটা চোখ থেকে আসে না, এই চোখ কাল থেকে চোখ হয়ে আসে। এই নূর আরেকটা নূর আছে, এটার নাম হচ্ছে ইলমে লাদুন্নি, ইলমুল কলব। এই নূর যার অন্তরে জাগ্রত হয়েছে, সে চোখ বুঝে তাকাইয়া বলে দিতে পারে বৃষ্টি কখন আসবে। সে মানুষের দিকে তাকায় বলে দিতে পারে তার বডির ভিতরকার রোগ আছে। একসাথে বলবেন না মারহাবা, বলে তার একটা নূর আছে। এটা অলিরা পাইছে, এটা আমরা কাছে না, এটা অলিদের কাছে। আর একটা নূর, আল্লাহ আপনি আমার নসলে, আমার সিকিমে, আমার বংশে আপনি আখিরি নবী পাঠাবেন। উনি জানতেন এ নবী যদি ওনার নসলে আসে, তাহলে কিয়ামত পর্যন্ত ওনার বংশ টিকে থাকবে। এবং এই বংশ দুনিয়াতে, কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে, জান্নাতে, হাউজে কাউসারে মর্যাদা বলা হবে। ইব্রাহিম আলাইহিস সালাম খুব বিচক্ষণ লোক ছিল, এই জন্য বুঝে ফেলে দিয়ে দোয়া করতেছে, আল্লাহ উম্মত তো বানাবেন না, তাহলে আপনি আমার নসলে আখির নবী দিয়ে দেন। এই জন্য আল্লাহ রাসূল বলেন, উম্মত তোমরা আমার বাবা ইব্রাহিমের জন্য দোয়া করো, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম আমার জন্য দোয়া করতেন। কি দোয়া? দুরূদ ইব্রাহিম, নামাজের ভিতরে যেটা পড়ে, নামাজের ভিতরে যে দুরূদ পড়ে, এটা নবী শিখিয়ে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য দোয়া করতে বললেন নবী। আর নজদি বলবি আমরা শিখিয়ে দিল দুরূদ ইব্রাহিম শ্রেষ্ঠ দুরূদ, তোমরা এটা বেশি বেশি পড়বা, বাকি যত দুরূদ আছে সব শেষ। ও বেটা বুঝেই নাই যে দুরূদ ইব্রাহিম আল্লাহর নবী শিখাই দিয়ে গেলেন। নবী যদি না শিখাইতেন, কোনো বাপের বেটার সাধ্য ছিল না যে ওই দুরূদ নামাজের ভিতরে পড়বে। এই আস্তে কলকে জোরে বলেন, কোন বাপের বেটার সাধ্য ছিল? তো নবী শিখাইছেন, রাসূলের কারণে ইব্রাহিমের মর্যাদা বাড়ছে। কি কথা কর না জোরে বলেন, নবীর কারণে ইব্রাহিমের মর্যাদা বাড়ছে। আর হেরা আমরা দুরূদ পড়ে বুঝাইতে চাই যে এই দুরূদের কারণে নবীর মর্যাদা বাড়ছে। এক মৌলবী তো ওয়াজি করে ফেলছে যে আমরা দুরূদ পড়ি, এই দুরূদের কারণে আল্লাহ নবীকে মাকামে মাহমুদ দেবে। সে আমার সাইকুল হাদিস, এই ওয়ার শোনার পরে আমি সেই দিন বলছিলাম এবারের মতো ব্যাককেল আল্লাহর পৃথিবীতে নাই। এরা সাইকুল হাদিস হইতে, হাদিস যে কেমনে হরাইছে আল্লাহ জানে, আর ও ফরসে কেমনে হেঁটে। শোনে যাবেন ভাই আমার, কথা শক্ত হবে, রাসূল কারীমের পক্ষে কথা মজবুত হতে হবে। আজকে দেখলাম মৌলভী বাজারে এক মৌলভী, সে বলতেছে ইয়া নবী সালামু আলাইকা বলে এই মিলাদের ভিতরে এই ইয়া নবী সালামু আলাইকা বলে আমাদের কলিজার ভিতরে আঘাত করেছে। মৌলভী বলতেছে আমার কলিজায় আঘাত লাগছে। ওরে শয়তান, তোর কলিজায় শয়তানে পেশাব করছে। এই আস্তে করছে তোরা বলে, ও শয়তান তোর কলিজা নিয়ে তুই বুড়িগঙ্গার পানিতে ধো, শয়তান কোথাকা। তুই আবার গোসল কর, তোর নতুন করে মুসলমানি দিয়া আবার নতুন করে খাতনা করাইতে হবে, কালেমা পড়াইতে হবে। রাসূলের সালামের কারণে যদি তোর কলিজার ভিতরে ব্যথা করে, তাহলে এই কলিজা তোর কলিজা না, এটা মুসলমানের কলিজা না, এটা আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের কলিজা। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠিক? আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুলের কলিজা।
ও কলিজার ভিতরে শয়তান প্রত্যেক দিন পেশাব করে। কি বলবি কি দুঃখ পাইছে শতান, কষ্ট হইতেছে আপনার। নবী দুরুদ সালাম চলবে, একসাথে বলেন চলবে। আসমান কা জমিন কা, আসমান কা জমিন কা। আসমান কার আইনে চলে, জমিন কার আইনে চলে, সৃষ্টি কার আইনে চলে? তাহলে দুরুদ কার আইনে চলবে, সালাম কার আইনে চলবে? ও সাল্লিমু তাসলিমা, সাল্লু আলাইহি ও সাল্লিমু তাসলিমা। দুরুদ পড়ো, সালাম দাও। দুরুদ এবং সালাম এই জমিনে আল্লাহর আইনেই চলবে, আল্লাহর বিধানেই চলবে। আমরা যতদিন বেঁচে থাকি ততদিন পর্যন্ত রাসূলের দুরুদ সালাম চলবে। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে? মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। মাকাল ফল দেখছেন? এই মুরব্বীরা, বাবাজিরা, যুবকরা, তোরা মাকাল ফল চিনিস? আমরা ফরিদপুরে, আমাদের দক্ষিণাঞ্চলে মাকাল, সিলেটে খাইন্দে ফল। কি খাইন্দে ফল? ইয়া মাশাআল্লাহ, খাইতে ফল। আচ্ছা, খাইতে ফল, এটার নাম মাকাল ফল। বাহিরে দেখতে সুন্দর দেখা যায়, কিন্তু ভিতরে কালো। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। ফাগরি সুন্দর, জুব্বা সুন্দর, চেহারা সুন্দর, চকচক চকচক করে, বুঝছেন না? ফাগরি সুন্দর, চেহারা সুন্দর, মাশাআল্লাহ, জুব্বা সুন্দর, চকচক চকচক করে। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। ওরে সারা জীবন এমনি গেল দয়াল, সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব কইর না। কথা কর, এর সাথে বিরিদ করে কিচ্ছু হইতে না। কি বন্ধুর বন্ধু হতেছে, মরার পরে দোয়া চলে না। যে বন্ধু মরার পরে দোয়া করে না, ওরে খাওয়ানোর থেকে কুত্তা খাওয়ানো অনেক ভালো। কি কথা ঠিক আছে নি? যে বন্ধু মরার পরে দোয়া করবে না, দোয়া মানে না, আপনার কবরের পাশে দাঁড়াবে না, আপনার কোনো হাত বাড়াবে না, কুরআন খতম দিবে না, ও সাতার বন্ধু দিয়ে কি হবে? তেহেতে খাওয়ানোর সাথে কুত্তা খাওয়ানো অনেক ভালো। কি হাতা কথা কন, কথা বলেন। আমি কি কারো বিরুদ্ধে বলছি? কারো বিরুদ্ধে তো কই, আমি তো কারো বিরুদ্ধে কই। আমি কিছু আমার বন্ধুর বিরুদ্ধে। ছাতা দোয়া করে দাও, ছাতা আমি দিয়ে কি করবো? মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। ওরে সারা জীবন এমনি গেল দয়াল, সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব রাইখো না। প্রিয় উপস্থিতি হাজিরিন, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল জবে হলেন না। ইসমাঈল থেকে নূরে মুহাম্মাদি আসতে আসতে আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে, মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা। হুজুর দাঁড়াও, দাঁড়াও, হুজুর দাঁড়াও। তোর নাম কি? আবার জোরে কর। হাজারি। হাজার মানে কি? মাহমুদুল্লাহ হাজারি। আরি সর্বনাশ, কি তোমার গ্রামের নাম কি? হাজার? তাইলে বংশের নাম হাজারি, হাজারি বংশ না? কণ্ঠ ভালা, খালি ওয়ার শুনবা ভালা দিবে, জীবনে কাজে নেই। ওরে বয়সে আমি কণ্ঠে, চিকুন কণ্ঠে গজল গাইতাম, আর ওয়াজের সামনে বসে থাকতাম। বালা
ও আলহামদুলিল্লাহ, দোয়া করে দিলাম আল্লাহ যেন বড় সুন্নি রাহাবার আলিম বক্তা বানায়। মাহমুদুল্লাহ হাজারি, বসো। বন্ধু খুব মনোযোগ দিবেন। আচ্ছা রোজা রাখো, অসুবিধা নেই। একসাথে করেন মারহাবা। খুবই মনোযোগ দিবেন। হযরত আব্দুল মুত্তালিব নবীজির দাদার পবিত্র সেকেমে নূরে মুহাম্মাদি আসলো। মারহাবা কইলেন না? যার সেকেমে নূরে মুহাম্মাদি, সে কি প্রতিমার সামনে মাথা নত করবে? হ্যাঁ, সে তো প্রতিমার সামনে মাথা নত করবে না। সে তো বানানো গরুর মূর্তির সামনে মাথা নত করবে না। সে তো বানানো কোন পাথরের সামনে মাথা নত করবে না। সে এক আল্লাহর উপরে মাথা নত করেছিলেন। এক আল্লাহতে নবীজির দাদা বিশ্বাসী ছিলেন। রাতে ঘুমিয়ে আছে, স্বপ্ন দেখতেছে। আল্লাহ স্বপ্ন দেখে বলেন, আব্দুল মুত্তালিব তুমি জমজম খনন করো। জমজম বলে, হুজুর জমজম কি আগে ছিল না? ছিল। জমজম আগে ছিল। ইয়ামান থেকে একটা গর্ত এসেছিল, জুরহাম। এই জুরহাম কওমের লোকেরা মক্কা আক্রমণ করেছিল, তাদের সাথে একটা যুদ্ধ হয়েছিল। আগে তো পানির, আরবে পানির খুব মূল্য। পৃথিবী একদিকে, ওদের পানি আর একদিকে। এখনো যা গরমের দিনে, শীতের দিন হোক, পানি না আসলে ভিতর দিয়ে যখন হাওয়া ঢুকে, আরবের হাওয়া, তখন নাক টাক সহ লাশ সহ একবারে শুকাই যায়। বুঝতে পারছেন? একবারে শুকাই যায়। একটা খেজুর খেয়েও সারাদিন আরব টিকে থাকতে পারে। আরবের মানুষ 3টে খেজুর 3 দিনে খেয়ে টিকে থাকতে পারবে, কিন্তু পানি না খেয়ে বাঁচতে পারবে। সারাদিন পানি খাবে, সমস্যা নেই, পানি খেয়ে বেঁচে থাকতে পারে, কিন্তু পানি ছাড়া ওরা টিকতে পারে। পানি আর স্বর্ণ ওরা পাশাপাশি। দেখেন না, তেল আর পানি সমান সমান দাম। সৌদি আরব তেলের দাম নেই যত দাম পানি, পানির মূল্য বেশি। আরবরা পানির জন্য যুদ্ধ করত, যে কোনো মূল্যে পানির অধিকারে আসতে হবে। পানির জন্য তারা লড়াই করত, রক্ত দিত, পানি নিতেই হতো। দেখেন না, ভারত আমাদের পানি বন্ধ করে দিচ্ছে। এই সরের, ওই যে কি ফারাক্কা সারাক্কা বাঁধ দিয়ে নদী শুকিয়ে দিচ্ছে। বাংলাদেশের বহু নদী শুকিয়ে গেছে। এইভাবে যদি চলতে থাকে, তাহলে আগামী 100 বছর পরে বাংলাদেশ মরুভূমিতে রূপান্তর হতে পারে। কৌশল করে ওরা পানি বাদ দিয়ে দিচ্ছে। এগুলি অন্যায়। এটা প্রাকৃতিক সম্পদ। পানি, সাগর প্রাকৃতিক সম্পদ। দেখেন না, ইরান এখন হরমুজ প্রণালী বন্ধ করে দিচ্ছে। আমেরিকার মাথা ঘুরতেছে, সারা পৃথিবীর মাথা খালি ঘুরতেছে। তেলের দাম বেড়ে গেছে। তেলের দাম বাড়ার সাথে সাথে বাংলাদেশে কলার দামও বাড়ছে। আস্তে কলার দাম বাড়ছে, সিমির দাম বাড়ছে, সবজির দাম বাড়ছে, সব কিন্তু দাম বেড়ে গেছে। সব কিছু দাম বাড়ছে। সব দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। সবার পকেট কাটতেছে, সবার দুশ্চিন্তা। পৃথিবীর অনেক দেশ রাজা বাদশারা হিমশিম খাচ্ছে, উন্নয়নে বাধাগ্রস্ত হয়। দাম যখন বাড়ে, ঊর্ধ্বগতি আসে, তখন অনেক কিছু সমস্যা আসে, অনেক হিসাব চেঞ্জ হয়ে যায়। বুঝতে পারছি? তো পানির জন্য আরবরা যুদ্ধ করতো আগে থেকে, রক্ত দিত। রক্ত দেবো কিন্তু পানি দেবো না। তা আরবরা বলতেছে, আব্দুল মুত্তালিব পানি দিব না, পানি আমরা দিতে হবে, ভাগ দিতে হবে, তাহলে যুদ্ধ হবে। নবীজির দাদা বললেন, তাহলে সমাধান কর। পানি তো আমি পেয়েছি, আমি খুঁজেছি 200 বছর। এই আরবের মানুষ জমজম পাই নাই, আল্লাহ আমাকে দিয়েছে, অধিকার তো আমার। বলতেছে না, এক কাজ করে, শরীয়তে এক গণক বেডি আছে, গণক বেডি। ওই গণক বেডির কাছে যাব, গণকে যেইভাবে সমাধান দিবে সেইভাবে মেনে চল। নবীজির দাদা আল্লাহ প্রদত্ত পাইছেন, তিনি তো জানেন আল্লাহ আমাকে দিচ্ছে, যেভাবে হোক আল্লাহ আমাকেই দেবে। তো ঠিক আছে, তোমরা যেহেতু গণকে বিশ্বাস করো, তা চলো। 12টা কওমের 12 জন নেতা,
কুরাইশ নেতা আব্দুল মুত্তালিবের সাথে করে সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে। তো যেতে যেতে আরবের মরুভূমির ভিতরে পড়ে তারা রাস্তা হারাই ফেলছে। রাস্তা যখন হারাইছে মরুভূমির ভিতরে ঘুরে, কিন্তু ঘুরতে 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 রাস্তার কুল কিনারা খুঁজে পায় না। আপনারা তো সহসে নদীর ভিতরে চলেন, নদী তো আপনাদের এলাকায় খুব কম, আর সাগরেও যারা যান তারাও তো যান। নদীর ভিতরে যদি একবার, পদ্মা নদীর ভিতরে যদি কুয়াশার ভিতরে একবার নৌকার ভিতরে পড়েন, তো আপনি দিশে খুঁজে পাবেন কোন দিকে নদী। একবার আমি সকাল 7:30টার সময় লঞ্চ উঠছিলাম, 11:30টার সময় সূর্য ওঠার পরে বোঝা গেছে যে বেলা কোন দিকে। 11:30টা পর্যন্ত লঞ্চ সারা নদীর ভিতরে ঘুরছে, কিন্তু কিনারা খুঁজে পাইনি। আমার মনে আছে মাহফিল করে বাড়ি যাচ্ছি, তো দৌলতদিয়া ঘাট, পাটুরিয়া ঘাট থেকে লঞ্চ উঠছি। 7:30টায় লঞ্চ আসছে, প্রথম লঞ্চ, সকাল 7:30টায়। এই লঞ্চে উঠার পরে 11:30টার সময় দিয়ে বেলা উঠছে, পুরো কুয়াশা। পরে 12:30টায় ঘাটে গেছি, ওর বুঝেন ঠেলা কারে কার, অথচ 1 ঘন্টার রাস্তা। তো এরা রাস্তা না পাইয়া মরুভূমির ভিতরে যা পানি ছিল সব শেষ, পানিবিহীন একদিন পার হলো, কলিজা শুকিয়ে যাচ্ছে। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলতেছে, ও মক্কার নেতারা, পানির ভাগ নিতে এসে এখন পানি না খেয়ে মরতে হবে। একটা কাজ করো, আমরা তো মারাই যাব, তাহলে কবর দেওয়ার মতো তার কেউ নাই মরুভূমির ভিতরে, কে কারে কবর দিবে? একটা কাজ করো, আমরা 12 জন আছি, একসাথে করে এই 12টা কবর খনন করি।